আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের। আজকে আমরা সিলেট অংশের যে বাইপাস নির্মাণ করা হচ্ছে লালাবাজার থেকে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত, এই বাইপাসটির শুধুমাত্র তথ্য তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন এই প্রকল্পের এই অংশের কাজের অগ্রগতি বেশ 6 মাস আগে দিয়েছিলাম। 6 মাসের মধ্যে কী কাজের পরিবর্তন এসেছে সেটি তুলে ধরেছি আজকের ভিডিওতে। তো দর্শক, আপনাদের একটি কথা বলে রাখি, অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ঢাকা সিলেট মহাসড়কটি ঠিক লালাবাজারের পর থেকে সিলেট শহর অংশ পাবে না। অর্থাৎ লালাবাজার থেকে সোজা চণ্ডীপুল হয়ে পীর হাবিবুর রহমান চত্বর গিয়ে ঠেকবে, তারপর সেখান দিয়ে সোজা রোড ধরে একাডেমিক স্কোয়ার হয়ে শাহপরান সেতু হয়ে তামাবিল রোডে গিয়ে ঠেকবে। অর্থাৎ এটি পুরোটাই বাইপাস হয়ে শুরু হবে। তো আমরা শুরু করছি এখানে একটি কনস্ট্রাকশন ইয়ার্ড ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যাক্সের। এখান থেকে শুরু করে আমরা পীর হাবিবুর রহমান চত্বর হয়ে তারপরে লালাবাজার হয়ে ঠিক রশিদপুর দিকে যাব। সেই অংশটুকু একটু দেখাতে চাই, কোন দিক দিয়ে কত দূর পর্যন্ত এই বাইপাসটা নির্মাণ করা হচ্ছে, কত দূর কাজ এগিয়েছে। আশা করি ভিডিওটি দেখলে আপনাদের পূর্ণাঙ্গ একটি ধারণা পেয়ে যাবেন এই অংশের কাজের অগ্রগতি। আমরা যে সড়কটি এখন দেখছি মূলত এটি তামাবিল অংশের মধ্যে পড়েছে, যেহেতু পীর হাবিবুর রহমান চত্বরের পর থেকেই রয়েছে এটি দ্বিতীয় লট বা দ্বিতীয় অংশ, সেটি হলো সিলেট থেকে তামাবিল অংশ পর্যন্ত। তো আমরা বলতেই পারি, যেহেতু এখানে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, কিছু পিলার এই সড়কের ওপর পড়েছে। যেহেতু পীর হাবিবুর রহমান চত্বর 3টি সড়কের মুখ রয়েছে, অর্থাৎ 3 মাথা বলা চলে, যার ফলে ফ্লাইওভারটি পিলার বেশ কিছু দূর এগিয়েছে অর্থাৎ এই অংশের দিকে। তো আমরা একটু পরে চত্বরে গিয়ে আরও একটু সহজভাবে বোঝাতে চাই। আর এই ফ্লাইওভারটি করার একটি কারণ ছিল, পীর হাবিবুর রহমানের চত্বরে এখানে রেল লাইন রয়েছে, পাশাপাশি 3টি সড়কের মুখ, একটি ফেনসুগঞ্জ থেকে সিলেট শহর দিকে গিয়েছে আর রেল লাইন, যার ফলে এখানে 2টি পথের কারণে এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। যারা ঢাকা দিক থেকে এসে তামাবিল অথবা তামাবিল দিক থেকে ঢাকা দিকে যাবেন তারা উপর দিয়ে চলাচল করবেন বিনা প্রতিবন্ধকতায়। আর যারা নিচের যানবাহনগুলি রয়েছেন, লোকাল যানগুলি এবং ট্রেনগুলি রয়েছেন, তারা নিজ দিয়ে চলাচল করবেন। আমরা দেখতেই পাচ্ছি ফ্লাইওভারের বেশ কয়েকটি পিলার আংশিক দৃশ্যমান হয়েছে। আমরা পূর্বে দেখেছিলাম পিলারের কাজ চলছিল, অর্থাৎ পাইলিংয়ের পরে যে বেজ ঢালাই সেগুলো কাজ চলছিল। তো 6 মাসে যে খুব কাজের পরিবর্তন এসেছে সেটাও বলা যাবে না, কাজের অনেকটাই ধীর গতি। বিশেষ করে ঢাকা সিলেট মহাসড়কটি এমন একটি প্রকল্প, যে প্রকল্পটি দফায় দফায় মেয়াদ এবং ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু কাজের যে গতি সেটি কিন্তু বাড়ছে না। আমরা এখানে চলে এসেছি পীর হাবিবুর রহমান চত্বর। তারপর একটু আমরা দেখতে চাই যে নিম্ন অঞ্চল অর্থাৎ ফসলি জমি বৃষ্টির কারণে অনেকটাই তলিয়ে গিয়েছে। তো এখানে কয়েকটি অর্থাৎ 3 থেকে 4টি পিলার আংশিক কাজ চলছে, পাশাপাশি সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে এখানে বালি দেওয়া হচ্ছে, বালি দিয়ে কিছুটা উঁচু করা হচ্ছে। আর সামনের অংশে দেখতে পাচ্ছি পুরোটাই পানির নিচে গিয়েছে, অর্থাৎ সেখানে বালু ফেলা হয়নি। যে দিক দিয়ে বাইপাসটি যাবে সেই সীমানা নির্ধারণ করা হয়েছিল, তারপরে বালু আর ফেলা হয়নি বিধায় দেখুন এখানে কিন্তু পানির নিচে চলে গিয়েছে পুরো বাইপাসটি। তো এখানে 4 লেনের হবে, অর্থাৎ লালাবাজার থেকে পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত যে বাইপাসটি নির্মাণ করা হচ্ছে এখানে কোনো সার্ভিস লেন থাকবে না, শুধুমাত্র 4টি লেন থাকবে। সার্ভিস লেন হিসেবে যে লালাবাজার থেকে সিলেট শহর দিকে যে 2 লেনের সড়কটি রয়েছে এগুলো সার্ভিস লেনের মধ্যে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি সামনের অংশ পর্যন্ত দৃশ্যমান ছিল, জমি অধিগ্রহণ করা ছিল, যার ফলে এখানে সীমানা নির্ধারণ হয়েছিল 4 লেন সড়কে। তারপরে জমি বুঝে পায়নি, কাজও শুরু হয়নি, এই অবস্থায় পড়ে রয়েছে আজ 6 মাস যাবৎ। তো কাজের গতি যদি না বাড়ে কত বছর যে লেগে যাবে সেটির হিসাব আমার মনে হয় কেউ করতে পারবে না বা বলতেও পারবে না নির্দিষ্ট করে। তো অনেকটাই পিছিয়ে গিয়েছে প্রকল্পটি। ইতিমধ্যে 2021 সালে কাজ শুরু হয়েছে, তো আছে 26 সাল। এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 18 থেকে 20%, অনেকে বলে 25% কাজ সম্পূর্ণ হয়েছে। আমি কিন্তু সেটি বলবো না, কারণ সিলেট জেলা অংশে কাজ নেই বললেই চলে। কিছু কাজ এগিয়েছে নরসিংদী জেলা অংশ, পাশাপাশি হবিগঞ্জ জেলা অংশ, এরপর কিন্তু কাজ নেই বললেই চলে। তো দর্শক, আমরা এখন এখান থেকে চলে যেতে চাই লালাবাজার দিকে, সেখানে আমরা একটু দেখাতে চাই বাইপাসটি কোন দিক দিয়ে যাবে। আমরা যে গ্রামটি এখন দেখতে পাচ্ছি এটি মূলত খালপাড় গ্রাম বলে, অর্থাৎ সড়কের ওই পাশে পাশে খালপাড় গ্রাম বলে। আর সড়কটি দেখতে পাচ্ছি যেখানে বাইপাসটি শুরু হবে, ঠিক এই অংশটির জায়গাটির নাম স্থানীয়রা বলে থাকেন ফাঁসির গাছ। এখান থেকেই বাইপাসটি
শুরু হয়েছে বা শেষ হবে। আর এখান থেকে ডান পাশে কোনো সড়ক চলে যাবে না। আর এখানে কিছু সাইনবোর্ড লেখা রয়েছে, সেগুলো একটু দেখাতে চাই আপনাদের স্পষ্ট করে, অনেকে গুলিয়ে ফেলে। এই যেখানে কালভার্ট দেখতে পাচ্ছি, কালভার্টের পরে আর কোনো সড়ক হবে না। এখান থেকে হাতের ডান দিকে চলে যাবে খালপাড় গ্রাম হয়ে। আর এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, ঢাকা সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প এলাকা শেষ, অর্থাৎ এখানে কিন্তু শেষ হচ্ছে। এখান থেকে ডানে চলে যাবে নিউ অ্যালাইনমেন্ট। দর্শক, এখান থেকে আমরা একটু সামনে রশিদপুর দিকে যেতে চাই, সেই অংশটুকু একটু দেখাতে চাই। বৃষ্টির কারণে ভিডিওটি ধারণ করতে পারিনি, একটু পরপরই বৃষ্টি আসে। আপনারা জানেন সিলেট জেলা কিন্তু বৃষ্টিপ্রবণ এলাকা, এমন কোনো দিন নেই যে বৃষ্টি হচ্ছে না। তো সকালবেলা অনেক প্রচুর বৃষ্টি ছিল, তারপরে কিছু অংশ ভিডিও করতে পেরেছিলাম, তারপরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছিল, যার ফলে পূর্ণাঙ্গ ভিডিও ধারণ করতে পারিনি। ইচ্ছা ছিল এক ভিডিওতে হাবিবুর রহমান চত্বর থেকে গোয়ালা বাজার পর্যন্ত দেখাবো, তো বৈরী আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি। তবে খুব শীঘ্রই আবারও সিরিয়ালভাবে ভিডিওগুলি চলে আসবে, কারণ আমি কিন্তু শায়েস্তাগঞ্জ অংশ পর্যন্ত ভিডিও দিয়েছিলাম, পরবর্তীতে সিরিয়াল রয়েছে শায়েস্তাগঞ্জ থেকে বাহুবল দিকে, বাহুবল থেকে আউশকান্দি শেরপুর হয়ে গোয়ালা বাজার, তারপর সিলেট, এভাবে পর্যায়ক্রমে ভিডিওগুলি আসবে। তো সিলেট একটি কাজে এসেছিলাম বিধায় এই বাইপাসের আপডেটটি দিতে পারলাম। আমরা চলে এসেছি আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার সিলেট অংশের। এখানে বলা হয় 7 গ্রাম বা 7 গাঁও, 7 মাইল বলা হয়, দুঃখিত। এই 7 মাইল এলাকা পর্যন্তই দেখাবো আজকের ভিডিওটি। পাশাপাশি আমরা যদি আরেকটি বাইপাস আপনাদের দেখিয়ে থাকি, সেটি হলো ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড থেকে সামনে কুট্টাপাড়া বাস স্টপেজ, অর্থাৎ এখানে একটি এল আকৃতির বাঁক রয়েছিল। এই বাঁকটিকে সোজা করার জন্য একটি বাইপাস নির্মাণ করা হয়েছিল, 1/2 কিলোমিটারের হবে দৈর্ঘ্য। সেই বাইপাসটি কাজও কিন্তু বন্ধ রয়েছে একই সমস্যায়। যদি বলি কী সমস্যা, জমি অধিগ্রহণ। এই জমি অধিগ্রহণের কারণে কিন্তু এই প্রকল্পটি বারবার থমকে যাচ্ছে। তো এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানেও একই অবস্থা রয়েছে, প্রায় 1 বছর যাবৎ কাজটি বন্ধ রয়েছে। আমি জানি না এই প্রকল্পের ভবিষ্যৎ কোথায় কবে নাগাদ শেষ হবে। এটি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বলতে পারবে। আর প্রকল্প পরিচালক বলছেন যে চলতি বছরে কিন্তু জমি অধিগ্রহণের সমস্যার সমাধান করার কথা ছিল জুনের মধ্যে। কতটা হয়েছে সেই তথ্য কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে আমার মনে হয় না যে পুরোপুরি জমি অধিগ্রহণ করতে পেরেছে এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে। তো দর্শক, বিদায় নিচ্ছি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।